সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আসো আমরা আজকে একটা ডেসিমাল সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়, আবার অক্টাল সংখ্যাকে কিভাবে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয় সেটা শিখব। এটা আমার শীটের 3 নম্বর অঙ্ক। সংখ্যাটা হলো 235.25। এটা ডেসিমাল সংখ্যায় আছে, এটাকে আমরা এখন অক্টাল সংখ্যায় রূপান্তর করব। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি মনে আছে অক্টালের বেস কত? অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8। তাইলে আমরা এখানে যে পূর্ণাংশ পাইলাম 235, এটাকে কত দিয়ে ভাগ করব? অবশ্যই 8 দিয়ে ভাগ করব। দেখো, আমরা এই 235কে 8 দিয়ে ভাগ করতেছি, তাহলে ভাগফলটা কত পাইলাম? 29। ভাগফল কত পাইলাম? 29। ভাগশেষ দশমিকের পরে যেহেতু 3, 7, 5 আছে, তার মানে এখানে ভগ্নাংশ আছে, কিন্তু ভাগশেষ আছে, কিন্তু ভাগশেষটা কত সেটা আমরা তো জানি না। এটা আমরা কীভাবে বের করব? দেখো, এই ভাজক গুণ ভাগফল, 8 আর 29কে গুণ করে ফেললে আমাদের বিভাজ্য সংখ্যাটা হলো 232। এখানে আছে 235, তাহলে 232 থেকে 235 বিয়োগ করলে কত? 3। তাহলে আমাদের এখানে ডিফারেন্সটা 3 যেহেতু, তাহলে আমাদের ভাগশেষ 3। এবার আমরা আবার এটাকে 8 দিয়ে ভাগ করব। 3 8 24, আর 3 8 24, এখানে আমাদের আছে 29। 29 থেকে 24 গেলে আর কত থাকে? 5। তাহলে আমাদের ভাগশেষটা হলো এখানে 5। এবার 8 দিয়ে 3কে ভাগ করা, তো 8 থেকে 3 ছোট, 8 দিয়ে 3কে ভাগ করা যাবে না, তাহলে ভাগফল হবে 0। তো ভাগফল যখন 0 হয়েছে, 8 0 0, 3টা কোথায় যাবে? 3টা ভাগশেষে চলে যাবে। এবং অঙ্কগুলো আমরা সাজাবো নিচের দিক থেকে উপরের দিকে, যথারীতি আগের মতো। এটা হলো এমএসবি আর এটা হলো এলএসবি। এমএসবি এলএসবি লিখলে সুবিধা, না লিখলে কোনো অসুবিধা নেই, কিন্তু লেখা ভালো। এরপর দশমিকের পরে কত আছে? 0.25। এটাকে আমরা কত দিয়ে গুণ করব? অবশ্যই 8 দিয়ে গুণ করব। 0.25 গুণ 8, 8 দিয়ে গুণ করার পর কত পাইলাম? 2। জাস্ট 2। 2 মানে দশমিকের আগে পূর্ণ সংখ্যা 2, দশমিকের পরে যেহেতু কোনো সংখ্যা নেই। আমি আগেই বলছি স্ট্যান্ডার্ড নিয়ম হলো ভগ্নাংশকে যখন আমরা অক্টাল থেকে ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, যেটাই রূপান্তর করি না কেন, দশমিকের পরের অংশটা করার সময় আমরা পূর্ণাংশ এবং ভগ্নাংশ কমপক্ষে 2 ডিজিট রাখবো। আবার পূর্ণাংশটা হচ্ছে 2, 2টা এটা এখানে রেখে দিলাম, দশমিকের পরে যে শূন্য আছে এগুলোকে নিচে নামাইলাম, নিচে নামাই আবার 8 দিয়ে গুণ করলাম। 8 দিয়ে গুণ করার পর সব 0 হয়ে গেছে। যখন সব 0 হয়ে যাবে আমাদের অঙ্কটা শেষ। এবার আমাদের দশমিকের পরের অংশ হলো উপরের দিক থেকে নিচের দিকে। এখন আমরা আনসারটা কীভাবে লিখব? এই আনসারটা লিখব হইলো, আমাদের এই 235.25 সংখ্যাটা ছিল ডেসিমাল, এটাকে অক্টালে রূপান্তর করার পরে কত হয়েছে? নিচের দিক থেকে 353.3.2। এখন এটা অক্টালে রূপান্তর হয়ে গেছে। এখন আমরা একইভাবে অক্টালকে কিভাবে ডেসিমালে রূপান্তর করতে হয় আমরা শিখব। আমি বরাবরের মতো আগের পদ্ধতিটাই অবলম্বন করব। এই অক্টাল সংখ্যাটাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করব, দেখব এটা আসে কিনা। যদি আসে তাহলে আমার অঙ্ক শুদ্ধ, নাইলে ভুল। আর অক্টালকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করার পদ্ধতি কি? সূত্রটা হচ্ছে স্থানীয় মান ইন্টু বেস টু দি পাওয়ার n। তাহলে এখানে স্থানীয় মান কোনগুলো? স্থানীয় মান হলো আমাদের সংখ্যাটা হলো 353.2। এটা একটা অক্টাল সংখ্যা। হ্যাঁ, এই অক্টাল সংখ্যাটাকে আমরা এখন ডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। আমাদের স্থানীয় মান হলো এগুলো 353, এগুলো উপরে নিচে করে লিখব। 353, এরপর রেডিক্স পয়েন্ট, তারপরে 2 ইন্টু বেস কত হবে? যেহেতু এটা অক্টাল সংখ্যা, বেস হবে 8। অক্টাল সংখ্যার বেস সবসময় 8 হয়। আর পাওয়ার এনটা কি? এককের ঘরে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে নিচের দিকে কত হবে? -1। এবার সমান চিহ্ন দিয়ে আমরা এগুলো অঙ্ক করে ফেলবো। দেখো, হ্যাঁ, আমরা অঙ্কটা করতেছি এখন। 3 গুণ 8 স্কোয়ার কত হয়েছে? 192। 192 লিখে ফেললাম। তারপরে আছে 5 গুণ 8 টু দি পাওয়ার 1। 5 গুণ 8 টু দি পাওয়ার 1 কত আসলো? 40। হ্যাঁ, আমরা এককের ঘর থেকে সাজিয়ে লিখব। 3 ইন্টু 8 টু দি পাওয়ার 0। 8 টু দি পাওয়ার 0 সমান 1, 1 ইন্টু 3 সমান 3, তাহলে এখানে আসছে 3। তারপর 2 ইন্টু 8 টু দি পাওয়ার -1, 2 ইন্টু 8 টু দি পাওয়ার -1 কত আসছে? এই যে 0.25। এবার আমরা এগুলো সবগুলোকে যোগ করব।
যোগ করলে প্রথমে 192কে যোগ করব 192 যোগ 40 যোগ 3, হ্যাঁ, তারপর যোগ 0.25। এবার যোগ করার পরে কত আসলো 235.25। এটা এখন ডেসিমালে রূপান্তর হয়ে গেছে। দেখো তো এই ডেসিমাল সংখ্যাটা আর এই ডেসিমাল সংখ্যাটা যে 235.25 235.25। তার মানে আমরা ডেসিমালকে প্রথমে অক্টালে রূপান্তর করার পরে পাইছি 353.2। এই অক্টালটাকে আবার ডেসিমালে রূপান্তর করার পরে আবার আগেরটায় পাইছি 235.25। তো বন্ধুরা আমরা আজকে একসাথে খুব অল্প সময়ের মধ্যে ডেসিমাল টু অক্টাল এবং অক্টাল টু ডেসিমাল কীভাবে করতে হয় সেটা শিখে গেলাম। তোমরা দেখতে থাকো আমার চ্যানেলের সবগুলো ভিডিও।